আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার শপথ। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক কাল, পানি সমস্যা ও সীমান্তই মূল ইস্যু। মডার্নার ভ্যাকসিন 94% কার্যকর, জরুরি ব্যবহারের অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবদ্বয়। এরপরে একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সশস্ত্র বাহিনী ও আওয়ামী লীগ সহ রাজনৈতিক সংগঠনগুলো। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির মিনার জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের সূর্যোদয়ে বীর যোদ্ধাদের উদ্দেশ্যে বেদিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিবদ্বয়। সশস্ত্র বাহিনীর চৌকস দল অভিবাদন জানায় বীর শহীদদের। জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সহযোদ্ধাদের শ্রদ্ধা জানান রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উন্মুক্ত হয় জাতীয় স্মৃতিসৌধ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের সঙ্গে কোনো আপোষ হবে না। সাম্প্রদায়িক উগ্রবাদের বিষ বৃক্ষ উপড়ে ফেলা এবারের বিজয় দিবসের শপথ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। এবারকার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, এই সাম্প্রদায়িক শক্তিকে রুখব। মহান বিজয় দিবসে 31 বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেনাবাহিনী। ভোরে তেজগাঁও পুরান বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে এ কর্মসূচি পালিত হয়। সময়ের সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালা সূচনা করে। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কর্মসূচির মধ্যে ছিল 31 বার তোপধ্বনি, পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড। এসব কর্মসূচি থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করা হয়। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেটে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খুলনায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বীর শহীদদের। অন্যান্যের মধ্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা জানায়। ময়মনসিংহে পাটগুদাম ব্রিজ মোড়ে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মনিরা বেগম, সিটি মেয়র একরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুরে স্মৃতিসৌধ অর্জনে সদর আসনের সংসদ সদস্য সাদ এরশাদ, বিভাগীয় কমিশনার, আরএমপি কমিশনার, রংপুর জেলা পরিষদ, জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। তুপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত সহ নানা আয়োজন ছিল টাঙ্গাইলে। নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন হয় কুষ্টিয়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, নাটোর, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে। এছাড়া মানিকগঞ্জ, নরসিংদী, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, জামালপুর, মাগুরা ও সুনামগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার অন্যান্য সংবাদ। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠককাল পানি সমস্যা, সীমান্তের অনিশ্চয়তা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে প্রাধান্য পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভার্চুয়াল বৈঠকে। এছাড়া আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সেই সময় ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়েও আলোচনার কথা রয়েছে শীর্ষ এই বৈঠকটিতে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী, বন্ধুপ্রতিম দেশ। শুধু ভৌগোলিক অবস্থানে নয়, দুই দেশের সম্পর্ক জুড়ে আছে প্রায় অভিন্ন ইতিহাস, ঐতিহ্য। মুক্তিযুদ্ধ সহ আঞ্চলিক, আন্তর্জাতিক সহযোগিতায় দুদেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। সেই ধারাবাহিকতায় এখনও পথ চলা। বর্তমানে এটি আছে অনন্য উচ্চতায়। প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় থেকেই যায়। সবসময়ই আলাপ আলোচনায় সমাধানের পক্ষে দুই দেশ। মুজিব বর্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কথা থাকলেও বিশ্ব মহামারীতে পিছিয়ে যায় সফর। शेख हसीना जी ने निमंत्रण दिया था, लेकिन कोरोना वायरस की वजह से ये संभव नहीं हो पाया। কোভিড-19 সংক্রমণের বাস্তবতায় শীর্ষ বৈঠক হচ্ছে না দীর্ঘ সময় ধরে। দেরিতে হলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। মাননীয় ভারতের প্রধানমন্ত্রী আপনার ভার্চুয়ালি মিটিং করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। বৈঠকে স্থল সীমান্ত, সীমান্তে অনিশ্চয়তা, সমুদ্র সীমা, পানি সমস্যা সহ অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে দুই সরকার প্রধানের। 4টি সমঝোতা স্মারক এবং দ্রুত বাস্তবায়ন করা যায় এমন প্রকল্পের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতিকালেও ভারতের সাথে আমাদের সম্পর্ক সোনালী অধ্যায়। অনেকগুলো কুইক ইম্প্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে। আমাদের বড় বড় যেগুলো ইস্যু আমরা সবসময় তুলে থাকি, সেই ইস্যুগুলো আমরা রেজ করব। একই সঙ্গে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উদযাপনের বিষয়টিও স্থান পাবে বৈঠকে। নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর নিয়ে আলোচনার কথা রয়েছে। সুতরাং আমাদের একটি রক্তের সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, এই যে টাইম টেস্টের সম্পর্ক। ভারত আমাদের সবসময়কার বন্ধু এবং আমাদের বিজয় তাদেরও এটাতে যথেষ্ট অহংকার করার কারণ আছে। নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ি রেলপথও উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। 55 বছর পর চালু হওয়ায় প্রথম দফায় চলবে মালবাহী ট্রেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার শপথ। বাংলাদেশ ভারত শীর্ষ বৈঠক কাল, পানি সমস্যা ও সীমান্তই মূল ইস্যু। মডার্না ভ্যাকসিন 94% কার্যকর, জরুরি ব্যবহারে অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন 21।